স্লোয়ার বাউন্সার পারফেক্ট ইয়র্কার আর নাহিদ রানার গতি তো যে কোনো ব্যাটারের মনেই ভয় ধরিয়ে দেয়। চলছে রমজান মাস, প্রায় ফাঁকা মিরপুরের একাডেমি মাঠ। তবে হঠাৎ দেখা মিলল স্পিড স্টারের। সবাই যখন ব্যস্ত ডিপিএল নিয়ে, তখনই একাডেমি মাঠে একাই অনুশীলনে নাহিদ রানা। ডিপিএল এর কোনো ম্যাচে না দেখায় অনেকেই ভেবেছেন হয়তো দল পাননি নাহিদ রানা। তবে ঢাকা প্রিমিয়ার লিগে এমন একজন পেসার দল পাবেন না তা কি করে হয়? আবাহনীর সঙ্গে চুক্তি করেছেন তরুণ এই পেসার। বিপিএলে টানা ম্যাচ খেলে ওয়ার্কলোডের কারণে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচে খেলতে পারেননি নাহিদ রানা, জানিয়ে সমালোচনা হয়েছে অনেক। এবার বিসিবিও বেশ সাবধান তাকে নিয়ে, তাই বিসিবি দিয়েছে ডিপিএল এর প্রথম 2 রাউন্ড থেকে ছুটি। নাহিদ রানা বিশ্রাম কাটিয়ে এদিন ফিরেছেন মাঠে, রোজা রেখে করেছেন কঠোর অনুশীলন। অবশ্য এমন অনুশীলনের উদ্দেশ্য শুধু ডিপিএল নয়, অন্য একটা বড় কারণও রয়েছে। নিজের প্রতি যত্নবান হয়েছেন নাহিদও। টানা ম্যাচ খেলার ধকল কাটিয়ে ওঠার জন্য ডিপিএল এর তৃতীয় ও চতুর্থ রাউন্ডেও খেলবেন না বলে জানা গেছে। তবে এই কদিন পুরো দমে অনুশীলন চালিয়ে যাবেন তিনি। ফুল ফিট হয়ে পঞ্চম রাউন্ডে আকাশী নীল জার্সিতে তার খেলার সম্ভাবনা রয়েছে। এছাড়া প্রথমবারের মতো বিদেশি কোনো লিগে ডাক পেয়েছেন নাহিদ রানা। পাকিস্তান সুপার লিগে খেলবেন পেশোয়ার জালমির হয়ে। শোয়েব আখতারের পরামর্শ নেয়ার অপেক্ষায় টাইগার পেসার। ঈদের পর আগামী 11ই এপ্রিল থেকে শুরু হবে পাকিস্তান সুপার লিগ। 12 এপ্রিল খেলা রয়েছে নাহিদ রানার পেশোয়ার জালমির। সে সময় 2 ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে আসার কথা রয়েছে জিম্বাবুয়ের। তবে শোনা যাচ্ছে সেই সিরিজে হয়তো রাখা হবে না নাহিদ রানাকে। বিসিবি থেকে এনওসি মিলতে পারে পিএসএল এর জন্য, যদিও বিসিবির পক্ষ থেকে এখনো কোনো কিছুই নিশ্চিত করা হয়নি। এছাড়া দিন দিন বিদেশি লিগের চাহিদা বাড়ছে দেশের গতি তারকার। কদিন আগে নাম লিখিয়েছেন দ্য 100-এর ড্রাফটে, যেখানে তার ভিত্তিমূল্য ধরা হয়েছে 41,500 পাউন্ড। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা।